চাঞ্চল্য সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে হীরাছড়া এডিসি ভিলেজের গণযোগদান কর্মসূচি। তিপ্রামাথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে একযোগে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম দল ছেড়ে 198 জন ভোটার তিপ্রামাথা দলে যোগদান করেছেন বলে দাবি করেছে দলীয় নেতৃত্ব। দেখাচ্ছে সেই ছবি, ত্রিপুরার ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে ত্রিপুরার যে এডিসি ভিলেজ রয়েছে সেখান থেকে উঠে আসছে খবর, যেখানে আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে। তার আগে 59 জেলার যেখানে রাজনৈতিক মহলে নতুন করে তৈরি হয়েছে এক চাপানুতোর, যেখানে হীরাছড়া এডিসি যে ভিলেজ রয়েছে সেখানে গণযোগদান তিপ্রামাথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিজেপি, কংগ্রেস, সিপিএম ছেড়ে তিপ্রামাথায় যোগদান একাধিক ভোটারের। সামনে ভিসি ইলেকশন রয়েছে ত্রিপুরাতে। তার আগে 59 জেলাতে বিজেপির এই ভাঙন কিভাবে দেখছে রাজ্য বিজেপি নেতৃত্ব? তবে তার আগে কি বক্তব্য ত্রিপুরা থেকে উঠে এসেছে 59 জেলা থেকে, শুনুন। মুশকুর আলী, তোমায় জানাই স্বাগতম। DCF long live! Long live! Long live! DCF long live! Long live! Long live! Long live! Long live! YTF long live! Long live! Long live! ত্রিপুরামাথাতে যোগদান স্বাগতম! 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 বিজেপি ছেড়ে ত্রিপুরামাথাতে যোগদান স্বাগতম! 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 বিসি অন্তর্গত এখানে 1 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে 35 পরিবারের 118 ভোটার এখানে তিপ্রামাথা দলে সামিল হয়েছেন। এরা প্রত্যেকেই সিপিএম, কংগ্রেস, বিজেপি থেকে এরা আমাদের দলে তিপ্রামাথা দলে যোগদান করেছেন। এদেরকে স্বাগত জানাই। এরা কিছুদিনের মধ্যেই ওনাদের ভুল তারা বুঝতে পেরেছেন। কেন আজকে তিপ্রামাথার প্রয়োজন, কেন আজকে বিসি নির্বাচনটা হলো না এতদিন। এই নির্বাচন সামনে, আগামী দিনে হীরাছড়া বিসিকে নতুন করে সাজানোর জন্য আজকে একটাই মাত্র পার্টি আছে, দল আছে, সেই দলটা হচ্ছে তিপ্রামাথা। এই তিপ্রামাথাকে শক্তিশালী করার জন্য, আমাদের মহারাজের হাটকে শক্তিশালী করার জন্য ওনারা আজকে তিপ্রামাথা দলে যোগদান করেছেন।